আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজ আধুনিক জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা তথাকথিত যারা সুশীল সমাজ বর্তমানে তারা ভাবি যে মুসলমানদের অবদান কিসে, জ্ঞান বিজ্ঞানে কোথায় তাদের অবস্থান। তারা ইউরোপ আমেরিকার মতন সুর মিলে একই কথা বলে, কিন্তু তারা জানে না যে জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান অনেক বেশি, যেটা তারা যদি জানে তাহলে তাদের চোখ কপালে উঠবে। রোমান, গ্রিক এবং পারস্য সভ্যতা পরে জ্ঞান বিজ্ঞানের মূল শাখা হিসেবে ইউরোপ আমেরিকাকে ধরা হয়। মানে আধুনিক মডার্ন সায়েন্স ইউরোপ আমেরিকার গুরুত্ব বেশি বলা হয়, কিন্তু না, এই ধারণা, এই কনসেপ্টে সম্পূর্ণ ভুল। বর্তমান মিডিয়া, বর্তমান জ্ঞান বিজ্ঞান আমাদের বোঝায় যে অষ্টম শতক থেকে 12 শতক পর্যন্ত পৃথিবীতে কিছুই ভালো আবিষ্কার হয়নি, কিছু লেখা হয়নি, অন্ধকার যুগ বলা হয়। অন দ্য পয়েন্ট, এই সময়ে মুসলমান সভ্যতা এগিয়ে গিয়েছিল। তথাকথিত সমাজবাদীরা যখন অন্ধকারের যুগে লিপ্ত ছিল, তখন এই সময়ে আমাদের আরব মুসলিমরা, মুসলিম সভ্যতা জ্ঞান বিজ্ঞানের উচ্চ শিখরে আহরণ করেছিল। জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই যেখানে মুসলমান বিজ্ঞানীদের পদচারণ নাই। আপনি শুনলে অবাক হবেন, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তৈরির আগ মুহূর্তে মুসলমানরা অনেক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। সেটা তো আলোচনার পরের বিষয়, কিন্তু বিজ্ঞানের প্রতিটা শাখায় মুসলমান বিজ্ঞানীদের অবদান রয়েছে। যদি আপনি চিকিৎসা বিদ্যায় ধরেন, ইবনে সিনা আল কানুন কিতাব থেকে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক কিছু শিখছে। তার প্রায় 750 রোগ তথ্যের উপর গবেষণা এবং লেখা আছে। সে ইবনে সিনা 16 বছর বয়স থেকে সে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানে। শুধু ইবনে সিনা নয়, আল রাজি, ইবনে সিনা, এরা বহু বিজ্ঞানী যে চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছিল। রক্ত সঞ্চালন, হাড়ে যে রক্ত পাম্পিং হয়, এই বিষয়টা সর্বপ্রথম যে আবিষ্কার করেছিল ইবনে আল নাফিস। কিন্তু ওয়েস্টার্ন সমাজ উইলিয়াম হার্ভেকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। 1957 সালে আল নাফিজের মৃত্যু 7 বছর পরে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল যে রক্ত সঞ্চালন বিদ্যায় আল নাফিজ জনক। আল জাহরি, বর্তমান যে আধুনিক শল্য চিকিৎসা বা সার্জারি বিদ্যা, এই সার্জারি বিদ্যার জনক কি হচ্ছে আল জাহরি। সে প্রায় 26টার বেশি সার্জারি বিদ্যার উপকরণ এবং চিকিৎসার যন্ত্র আবিষ্কার করেছিল, এবং বর্তমান মডার্ন সায়েন্সে সেগুলো ব্যবহার করা হয়, এবং তার হাত দিয়ে শল্য চিকিৎসা উন্নত হয়েছিল বা সার্জারি বিদ্যা উন্নত হয়েছিল। প্রথম অভ্যন্তরীণ সেলাই, দেহের অভ্যন্তরীণ সেলাই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। চক্ষু বিদ্যায় আপনার যে কোনো চিকিৎসা বিদ্যায় মুসলমান বিজ্ঞানীদের ভূমিকা অনেক অত্যাধিক। যদি আপনি চিকিৎসা বিজ্ঞান বাদে রসায়ন বিজ্ঞানের দিকে তাকান, রসায়ন বিজ্ঞানের মডার্ন রসায়ন কেমিস্ট্রির জনক হচ্ছে জাবির ইবনে হায়ান। শুনলে অবাক হবেন, পাশ্চাত্য তাকে পরিচয় করে দেয় অন্যভাবে। তার নাম দেওয়া হয়েছে জিবার, হাইন্স বা জিবার। ক্যামব্রিজ বা হার্ভার্ড ইউনিভার্সিটিতে তার নাম জিবার বলে ডাকা হয়, কিন্তু তার আসলে মুসলমান বিজ্ঞানী জাবির ইবনে হায়ান। সে রসায়নের বিখ্যাত 2টা অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের তৈরি করেছিলেন।
বিজ্ঞানের অনেক শাখায় মুসলমানদের ভূমিকা, শুধু রসায়ন বিজ্ঞানে নয়, পদার্থ বিজ্ঞানে, ক্যামেরা বিদ্যায়। ক্যামেরা শব্দটা আরবি শব্দ, আল কারাম থেকে ক্যামেরা শব্দ পেয়েছে, কামার থেকে। আর এই ক্যামেরা তৈরি করেছেন আল হাইতাম, সে প্রথম ক্যামেরা আবিষ্কার করেছেন, যা বর্তমানে আমাদের মোবাইলে বিভিন্ন হাই রেজলিউশনের মেগাপিক্সেলের ক্যামেরা আমরা ব্যবহার করছি আধুনিক, তথাকথিত আধুনিক সমাজে। এর প্রধান যে আবিষ্কারক সে হচ্ছে আমাদের বিজ্ঞানী হাইতাম বা হাইসাম বলা হয় যাকে। আমরা কেউ জানি, শুনলে অবাক হবেন, ম্যাথমেটিক্স এর বিষয়ের কথা, গণিতের বিষয়ের কথা। আমরা যে অ্যালগরিদম নিয়ে পড়ে আছি, বিভিন্ন ফেসবুক অ্যালগরিদম, ইউটিউব অ্যালগরিদম, আইসিটি বা এআই এর অ্যালগরিদম, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম তৈরি হয়, এর প্রথম যে জনক সে হচ্ছেন জাবির আল খারিজিমি। অ্যালজেব্রার জনক, বীজগণিতের জনক হচ্ছে মুসা আল খারিজিমি। আল খারিজিমি শব্দটা অ্যালগরিদম শব্দ উৎপত্তি হয়েছে। তাহলে বর্তমান যুগে চলছে, কম্পিউটারাইজ যুগ চলছে এই অ্যালগরিদম পদ্ধতিতে। গণিতের ত্রিকোণমিতির জনক হচ্ছে আল বিরুনিকে বলা হয়, ত্রিকোণমিতির জনক হচ্ছে আল বিরুনি। আমরা ছোটবেলা থেকে পিথাগোরাসের পদ্ধতি করে আসছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। কিন্তু এই বিষয়টা সর্বপ্রথম যে মানুষের সামনে আনেন সে আল তুলসি নামে মুসলিম মুরিদ্দি। তাহলে প্রতিটা শাখায় আমাদের মুসলমানদের অবদান রয়েছে। চিকিৎসা বিজ্ঞান, দর্শন বিজ্ঞান, গণিত বিজ্ঞান, এছাড়া প্যারাশুট যে ইবনে ফিন্নাস নামে একজন বিখ্যাত মুসলিম বিজ্ঞানী প্যারাশুট তৈরি করেছিলেন। আমরা যে মানচিত্র দেখি বর্তমান বিশ্বে, সর্বপ্রথম এই বিশ্বের মানচিত্র যে তৈরি করেছেন তার নাম হচ্ছে আল ইদরিসি। তার সেই মানচিত্র থেকে বর্তমান আধুনিক মানচিত্র যে কিছু তৈরি হয়েছে। এছাড়া প্রতিটা শাখায় সমাজ বিজ্ঞান, অর্থনীতি, প্রতিটা মুসলমানদের অবদান। আল খালিদুনকে তো সমাজ বিজ্ঞানের জন্য কি বলা হয়, আল খালিদুন। তাহলে মুসলমানদের কোন শাখায় আপনার অবদান নেই? তাহলে আমরা দেখতে পাচ্ছি এছাড়া প্রথম যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল মুসলিম সভ্যতায়, ফাতিমা আল বিহি, সে যে সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। স্পেন থেকে শুরু করে আফ্রিকা হয়ে ভারত উপমহাদেশের এই জ্ঞান বিজ্ঞানের শাখা যে বিস্তার হয়েছিল, সমৃদ্ধ হয়েছে মুসলমানের হাত দ্বারা। দুঃখের বিষয়, ক্রুসেডার বা ক্রুসেড যুদ্ধের পরে ক্রুসেডাররা এই মুসলমানদের গবেষণা, হাজার হাজার গবেষণা ধ্বংস করে দিয়েছিল এবং অনেক কিছু সে লুট করে ইউরোপে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তারা ওটা অনুবাদ করে বিজ্ঞানের আসনে বিখ্যাত হয়েছে। এটাই বাস্তবতা। প্রায় 60,000 গ্রন্থাগার কর্ডোবা থেকে নিয়ে গেছিল এবং গবেষণা বই নিয়ে গেছিল মুসলমানদের লেখা। এক ক্রুসেডাররা ধ্বংস করেছিল আর এক মঙ্গোলীয়রা ধ্বংস করেছিল মুসলমান সভ্যতা। সর্বশেষ তৈমুর লং ধ্বংস করেছিল মুসলমান সভ্যতা। যদি সেই সময় ক্রুসেডার যুদ্ধ বা এই ধরনের ধ্বংসাত্মক না চালাতো, জ্ঞান বিজ্ঞানের প্রতিটা শাখা এবং আধুনিক মডার্ন সায়েন্স মুসলিমরাই প্রতিনিধি করতো এবং তাদের হাত দিয়ে সবকিছু হতো। শুনলে অবাক হবেন যে আমাদের এইসব বিজ্ঞানীদের নাম, মুসলিম বিজ্ঞানীদের নাম পাশ্চাত্য শিক্ষায় বিকৃতিভাবে ডাকা হয়। এটা না ছিলেন যেটা মুসলিম বিজ্ঞানী। মুসলিম বিজ্ঞানী যেন না চেনে, এই জন্য তাদের নাম বিভিন্নভাবে ছোট করে, তাদের ল্যাটিন নাম যুক্ত করে, তার আগে পিছে
নাম কর্তন করে ল্যাটিন নাম যুক্ত করে ল্যাটিন শব্দ ব্যবহার করে তাকে নামে লেখা হয়। কারণ তো এতটা তারা তো মিথ্যাবাদী হতে পারবে না যে একেবারে ফুল মানে আপনার অস্বীকৃতি করতে পারবে না, কারণ তারা আবিষ্কার করে তৈরি করে এগিয়ে গেছিল। এটাই পরবর্তী তাদের নাম কাটছাট করে ল্যাটিন শব্দ যোগ করে ভিন্ন ভিন্ন নাম আইছিল। ইবনে সিনাকে ইবন সিন্স, আল-রাজিকে রাজিজ, রাজেস, এইসব বিভিন্ন নামে, রেমস এইসব নামে ডাকা হতো। জিবার, জাবির ইবনে হাইকে জিবার বলে ডাকা হতো। এখনো বর্তমানে এই নামগুলো বিদ্যমান আছে। কর্ডোবায় যে গবেষণাগার ছিল মুসলমানদের, দারুল হিকমা যে গবেষণাগার ছিল, বাগদাদে বসরা বা কোফাই নগরে যে গবেষণাগার ছিল, এইসব গবেষণা সমৃদ্ধ ছিল অষ্টম 10 শতক থেকে 12 শতকের ভিতরে। কিন্তু এই সময় অক্সফোর্ড এর, ইউরোপের বিভিন্ন, ইংল্যান্ডের মনীষীরা সেখানে শিক্ষা নিয়ে অক্সফোর্ডে এসে শিক্ষা দিত, ভাবা যায়। কিন্তু সেই যুগটাকে ইতিহাস আমাদের দেখাচ্ছে অন্ধকার যুগ, মানে এই যুগে কিছু তৈরি হয়নি। তাহলে বর্তমান মিডিয়া যেটা দেখাচ্ছে, বর্তমান বিভিন্ন বইপাতি যেটা দেখাচ্ছে, তার পিছনে পর্দার পিছনে পর্দা লুকায় আছে। আমাদের মুসলমানদের অবদান অস্বীকৃতি করা হচ্ছে। অনেক আপনার পাশ্চাত্য বিজ্ঞানী এই বিষয়ে স্বীকৃতি দান করেছে যে সত্য কখনো ধামাচাপা থাকে না, এটা বর্তমান প্রকাশ পাচ্ছে। একজন মুসলিম লেখক এই বিষয়ে একটা বই লিখেছে, 1001 ইনভেনশন, দ্য ইন্ডিউরিং লেগেসি অফ মুসলিম সিভিলাইজেশন। এই বই থেকে আপনারা বুঝতে পারবেন যে মুসলমানদের কত অবদান জ্ঞান বিজ্ঞানের। বইটা আপনারা চেষ্টা করবেন পড়ার, তাহলে আরো আপনাদের এই বিষয়ে জ্ঞান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআন দ্বারা পড়তে বলেছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর কোরআনে বারবার বলেছে যারা জ্ঞানী তারা ভাববে এবং আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবে। সেই বিষয়টাই, সেই কথাটাই মুসলিম বিজ্ঞানী রেখেছেন। ওই সময় তারা গবেষণা করে বিভিন্ন অনেক হাজার হাজার গ্রন্থকার বা হাজার হাজার পাণ্ডুলিপি তারা লিখেছেন বিভিন্ন বিষয়। বিজ্ঞানের প্রতিটা শাখায় মুসলমান বিজ্ঞানীদের অবদান, প্রতিটা শাখায়। এবং সেই বিজ্ঞানের সেই শাখাগুলো, সেই বিষয়গুলো বিখ্যাত সব, তাদের গবেষণাগুলো, তাদের উপর গবেষণার উপর ভিত্তি করে, তাদের ওই আবিষ্কারের উপর ভিত্তি করে বর্তমান সমাজে আমরা সবকিছু দেখছি। অনেক অংশ তাদের 80% তাদের ভূমিকা, মুসলিম বিজ্ঞানীদের ভূমিকা। এই জন্য আমাদের জানতে হবে, আমরা মুসলিম, আমাদের জানতে হবে আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের আমাদের যে মুসলিম বিজ্ঞানী আছে তাদের সম্পর্কে জানতে হবে। আমাদের ছেলে মেয়ে, আমাদের জেনারেশনকে জানাতে হবে যে না, আমাদের মুসলিমদের এই অবদান আছে, এই ক্ষেত্রে অবদান আছে, প্রতি ক্ষেত্রে মুসলিমদের অবদান রয়েছে। জানলেই তো আপনার তারা সৃষ্টিশীল হবে। কারণ বর্তমান যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ, এবং বর্তমান যুদ্ধ যেটা হবে জ্ঞান বিজ্ঞান দ্বারাই যুদ্ধ হবে। যারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবে তারা বর্তমান ডমিনেট করবে সারা ওয়ার্ল্ড। জন্য আমাদের সমাজের প্রতিটা মানুষকে এবং আমাদের জেনারেশন টু জেনারেশন এই জ্ঞানগুলো ছড়িয়ে দিতে হবে এবং জানাতে হবে এবং গবেষণা করতে হবে এবং ভাবতে হবে। যদি খ্রিস্টান এবং ওয়েস্টার্ন ইউরোপ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে তথাকথিতভাবে, কিন্তু আমাদের ঐতিহ্য ভুলে যাচ্ছে। আমরা যাতে বাঘের জাতি সেটা আমরা ভুলে যাচ্ছি। আপনাদের এর জন্য এই মেসেজগুলো দেওয়া দরকার আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, যারা এগুলো জানে না, তারা সেই ইহুদি নাসারাদের বিভিন্ন গেম, পাবজি, ফ্রি ফায়ার, নানা মিডিয়াতে যুক্ত হয়ে, ফেসবুক, বিভিন্ন ইউটিউব, এদের যুক্ত হয়ে তারা তাদের সময়কে নষ্ট করছে। তারা মুসলিম ইতিহাস জানে না, তাদের পূর্বপুরুষরা কি ধরনের বিখ্যাত ছিল, কতটা জ্ঞানী ছিল, কতটা সমৃদ্ধ ছিল জ্ঞানের দিক থেকে, এটা জানে না। আমাদের জানানো উচিত। আমাদের